হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আমি ইমরান স্যার। আজকের আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024 এই সেন্ট্রালাইজ পোর্টালের কিছু নতুন অথেন্টিক তথ্য আজকের আমি দেব, বা তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল থেকে একটি নোটিশ পাবলিশড হয়েছে। এই নোটিশে কি বলা আছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মপ আপ রাউন্ডে নাম এসেছিল বা অ্যালোটেড হয়েছো, প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। আর যে সমস্ত স্টুডেন্টের নাম আসেনি বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা আপগ্রেডেশন করে রেখেছো, তোমাদের প্রত্যেকের মেরিট লিস্ট প্রকাশিত হবে 27 আগস্ট বা 27 আগস্টে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। বিকেল 4টের পরে থেকে তোমরা মেরিট লিস্ট দেখতে পাবে। এইবারে প্রশ্ন হলো যে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তাহলে আমাদের অ্যাডমিশন চলবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? তোমাদের 27 আগস্ট বিকেল 4টের পর থেকে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে তোমাদের 30 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে। এইবারে প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্টের নাম আসলো না 27 তারিখ মেরিট লিস্টে, তাহলে তাদের উপায় কি হবে বা তারা কি কি পদ্ধতিতে তারা তাহলে ভর্তি হবে, এটা তোমাদের নোটিশে উল্লেখ করা আছে। দেখো, আমি বর্ডার করে দিয়েছি দুটো লাইন তোমাদের নোটিশে, তোমরা প্রত্যেকে দেখে নাও যে নোটিশটিতে কি বলা আছে। বলা আছে এটাই যে 7 তারিখ মানে তোমাদের যারা মপ আপ রাউন্ডে তোমার 20 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়েছো এবং 27 তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে যারা 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেবে, আর তা এদের ভেরিফিকেশন হবে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এই 7 সেপ্টেম্বর পর্যন্ত মপ আপ রাউন্ডের সমস্ত প্রসেস কমপ্লিট। মপ আপ রাউন্ডের 7 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত প্রসেস কমপ্লিট। এইবারে প্রশ্ন হলো, যদি কোনো সাবজেক্টে বা কোনো কলেজে সিট ফিল আপ না হয় তাহলে তার প্রসেস কি আছে বা তাহলে তারা কিভাবে অ্যাডমিশন নেবে, এই সমস্ত বিষয়ের উপরে আমি এই ভিডিওটি তৈরি করছি। যে তোমাদের 7 তারিখ মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরোপুরি পাওয়ার বা ক্ষমতা কলেজের হাতে দেওয়া হবে অ্যাডমিশনের ব্যাপারে। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এরকম নোটিশ জারি হতে পারে। তোমরা প্রত্যেকে আমার যারা ভিডিও দেখেছো বা এই নোটিশ পাবলিশড হয়েছে প্রত্যেকে কিন্তু মিলিয়ে নিতে পারো যে আমি কিন্তু এই নোটিশ পাবলিশড হওয়ার আগেই বলে দিয়েছিলাম যে মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কলেজের যে সাবজেক্টে পাস সাবজেক্ট হোক বা অনার্স সাবজেক্ট হোক, এই সাবজেক্টের যখন ভ্যাকান্সি থাকবে বা সিট ফিল আপ হবে না, পুরোপুরি ক্ষমতা কিন্তু বা পুরোপুরি অ্যাডমিশনের যে প্রক্রিয়াটি ওটা কলেজের হাতে দিয়ে দেওয়া হবে। কলেজ ব্যক্তিগতভাবে, ঠিক আছে, ওটা কলেজ তার প্রসেস অনুযায়ী সে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে যে সমস্ত স্টুডেন্টের নাম আসবে না, তোমরা প্রত্যেকে যার যে কলেজ পছন্দ সেই কলেজে গিয়ে তোমার খোঁজ নিতে হবে এবং সেই কলেজে গিয়ে তোমার কথা বলতে হবে যে আমি এই সাবজেক্টে অনার্স নিতে চাই, আপনাদের কলেজে কি সিট ফাঁকা আছে? যদি সিট সেই সাবজেক্টে ফাঁকা থাকে তাহলে ওনারা অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে তোমার সমস্ত কিছু সিস্টেম বা পদ্ধতি তোমাকে বলে দেবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সেম প্রসেস যারা পাস কোর্সে ভর্তি হবে, যাদের একেবারে নাম আসেনি, তাদেরও সেম প্রসেস যে তোমরা কলেজে গিয়ে কথা বলবে। তোমাদের যে কলেজ পছন্দ বা তোমরা 2-3টে কলেজে গিয়ে তোমরা কথা বলে রাখবে যে আমি এই সাবজেক্টে বা এই সাবজেক্ট নিয়ে আমি পাস কোর্সে ভর্তি হতে চাই। সে বিএসসি হোক, বিকম হোক বা বিএ কোর্স হোক, যে কোর্সেই হোক, তুমি কলেজে গিয়ে কথা বলে রাখবে। যদি কলেজে ভ্যাকান্সি থাকে তাহলে দেখবে তোমার কিন্তু তারা সিস্টেম বা পদ্ধতি বলে দেবে যে তুমি কি পদ্ধতিতে তুমি অ্যাডমিশনটি নেবে। এবারে প্রশ্ন হলো যে অনেকে আমাকে এসএমএস করেছো যে স্যার আমরা তো সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছি কিন্তু আমাদের এই সাবজেক্টটি পছন্দ নয়, অনার্স সাবজেক্টটি, আমি কি সাবজেক্টটি চেঞ্জ করতে পারবো? দেখো, তোমাদের এটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে
যদি কলেজ মনে করে যে না আমি এই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে পরিবর্তন করতে মানে পারবো বা করার জন্য যদি তোমাদের অনুমতি দেয়, ঠিক আছে, তাহলে তুমি পারবে। কিন্তু আর মাইনর সাবজেক্টগুলো যাদের অনার্সের সঙ্গে মাইনর পেপার আছে বা যারা পিওর পাস কোর্সে পড়ছো, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের আগে প্রত্যেকে কিন্তু সাবজেক্ট তোমরা পরিবর্তন করতে পারবে। আমি সবকিছু বিষয় তোমাদের বলে দিলাম যতটুকু তোমাদের প্রয়োজন। এবার আমি বলছি যে অনেক স্টুডেন্ট তোমরা আমাকে এসএমএস করেছো যে স্যার অনেকে বলছে যে প্রফেশনাল সার্টিফিকেট লাগবে বা প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেটটি কি। আমি তোমাদের এই সার্টিফিকেটের একটি কপি আমি আমার স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখো যে সার্টিফিকেটটা কি বা কিভাবে তুমি এই সার্টিফিকেটটি তুলবে। তোমাদের যে আইডি নম্বর দিয়ে বা তোমাদের যে লগ ইন করতে হয় যে আইডি নম্বর বা পাসওয়ার্ড দিয়ে, তোমরা তোমাদের আইডি নম্বর বা পাসওয়ার্ড দিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন নেওয়ার পরে তবে কিন্তু এই সার্টিফিকেটটি শো করবে। এটা কিন্তু মাথায় রাখবে। সার্টিফিকেট অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু এটা শো করবে না, অ্যাডমিশন নেওয়ার পরে তবে কিন্তু এই সার্টিফিকেটটি শো করবে। কিন্তু অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পর থেকে বা 2 দিন বা 3 দিন পর থেকে এই সার্টিফিকেটটি শো করবে। তোমাদের আইডি নম্বর দিয়ে তোমাদের প্রোফাইল খুলবে, দেখবে ওখানে প্রফেশনাল একটি সার্টিফিকেট শো করছে। এই সার্টিফিকেটটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এই সার্টিফিকেটটি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অবশ্যই করে কিন্তু প্রয়োজন। তোমাদের কিন্তু এটা দেখতে চাইবে কলেজের ভেরিফিকেশনের সময়। আমি সাবজেক্ট পরিবর্তন, যে অনেকে বলছে যে স্যার আমি অনার্স নিয়েছি, অনার্স সাবজেক্ট আমি ট্রান্সফার করে অন্য সাবজেক্ট নিতে চাই, বা অনেকে বলছে যে আমি মাইনর পেপার চেঞ্জ করব, বা অনেকে পাশে পড়ছো যে যারা বলছো যে আমি পাশের সাবজেক্ট এই সাবজেক্ট আমার পছন্দ নয় আমি চেঞ্জ করব। এগুলো সবকিছু ডিপেন্ড করছে কিন্তু কলেজের উপরে। ঠিক আছে, তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের রেজিস্ট্রেশনের আগে এই সমস্ত পরিবর্তনগুলো হয়, সেটার ব্যাপারে কিন্তু কলেজের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। তোমরা ওটা কলেজের কথা বলবে, আশা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে সবকিছু বিষয় তোমাদের জানিয়ে দিলাম বা বুঝিয়ে বলে দিলাম, অবশ্যই করে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। আর অবশ্যই যে কথাটি বলার, যে সমস্ত স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যে কম্পালসারি যে পেপারগুলো আছে প্রত্যেকটা পেপারের আপডেট তোমরা প্রতিটা মুহূর্তে পাবে, এবং আর্টস সাবজেক্টের মাইনর পেপারগুলো এবং অনার্স পেপারগুলোর আপডেটও তোমরা পাবে। প্রত্যেককে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারাও প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা আমার প্রতিটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।